ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আরও একটা আমল পাওয়া যায়। কিতাবের মধ্যে দেখলাম এই আমলটা কেউ যদি করে 40 বার, এই তসবিহটা তো পড়বেন 100 বার। আর একটা তাসবিহ আছে, কেউ যদি 40 বার পড়ে আল্লাহ তারে গাইবি দনের সন্ধান দিবেন। আল্লাহ তারে গাইবি দনের সন্ধান দিবেন, খবর দিবেন। দোয়াটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আপনি যদি ফজরের সুন্নত ফরজের মাঝখানে 40 বার পড়েন, আল্লাহ তো আপনাকে সাহায্য করবেনই, বরং গাইবি দনের সুসংবাদ, গাইবি দনের সন্ধান আল্লাহ আপনারে দান করবেন। মেরে মোহতারাম, এভাবে আমার যাত্রা, কাদের যাত্রা, ইবাদত বন্দেগীর যাত্রা শুরু হবে শেষ রাত্রে থেকে। শেষ রাত্রে থেকে আই রেহাই কিয়ামতে পরকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করেন নবীর কাছে, নবী, কোনো মানুষদের কি আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিতে পারেন? নবী বলছিলেন, যারা শেষ রাতে উঠে নিরিবিলি বৈশা বৈশা কান্দে, কান্নার অভ্যাস করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাদের পরকালে হুকুম দিবেন, তুমি হাসতে হাসতে বেহেশতে চলিয়া যাও। এই জন্য আমরা যারা দায়িত্বশীল, মাফ করবেন আমাকে, মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, গোষ্ঠীর দায়িত্বশীল যারা আছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, পড়ে পড়ে আল্লাহর সাহায্য চান, আল্লাহ তাআলা আল্লাহর গায়েব থেকে সাহায্য করবেন। এটা আল্লাহর নেদাম রয়ে গেছে। এইভাবে আমি যখন ফজরের নামাজ পড়ব, আমার কথা শুরু হয়েছিল যে জহরের নামাজের সাথে সাথে আমরা কি আমল করব। এই একটা আমলের কথা বলছি, যে আমলের 7টা লাভ। আর হইল, আপনি যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে নেবেন, ফজরের নামাজ আপনি পড়ে নিলেন, সাথে সাথে ভারতবর্ষের সবচেয়ে বড় আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার পরীক্ষিত আমল আপনি 25 পারায় আছে সূরা শূরা, তার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আপনি যদি 70 বার করে পড়ার অভ্যাস করেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা পরীক্ষিত আমল, এই আমলওয়ালা কোনোদিন অভাব চিনবে না। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। কেমন মেহেরবান আমরা সব কথা বলতে পারি না। হায়াতুল হায়ওয়ান কিতাবে একটা ঘটনা আসে, আল্লাহ কেমন মেহেরবান একটু শুনেন, একটু অনুমান করেন। একটা লোক তবুক এলাকা দিয়ে রওনা দিছে, একা একা, কেউ তার সাথী না। হঠাৎ করে পুরাতন একটা কুয়ার মধ্যে হুসুট খাইয়া পা পিছলে যাইয়া পড়ে গেছে। এত নিচে পড়ছে, কেউ তাকে দেখে নাই, কেউ ডাকলো কেউ শুনবে না, এমন অবস্থায় আছে। মনে মনে ভাবতেছে, আমার তো মরা ছাড়ার কোনো উপায় নাই। আপনারা বলেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছুননি মাতুন্যা শোন, একদিনের তো দুর্বলতা আমাদের। আল্লাহ দেখছেন, আল্লাহ বসে হাসেন যে বন্দা কি বলছো, তোমাকে কেউ দেখে নাই, আমি আল্লাহ তো দেখছি। কেউ তোমার ডাক না শুনলো, আমি শুনতেছি রে। চলতেছে, মনে মনে ভাবতেছে, মরণ ছাড়ার উপায় নাই, কয়দিন আমি উপবাস অবস্থায় থাকব। এর মধ্যে দেখা যায় একটা বিষধারী সাপ তার ওই কুয়ার দিকে, তার দিকে যাইতেছে। মনে মনে কয়, কিছুদিন হয়তো বুকা থেকে মরতাম, সাপটা এই তো আমারে খাইয়া ফেলাইবে। সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার কোনো ভাব না, বরং তার লেজ দ্বারা তার গায়ের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে টানতেছে। উপর দিকে টাইনা টাইনা কুয়ার উপরে উঠাইয়া তার লেজের ফেস ছাইরা জায়গা। আর তার বাসায় বলে, এরে আল্লাহর বন্দা, কুয়ায় পড়ছিলে, ভাবছিলে কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। ভাবছিলে তুমি মারা যাবে, আল্লাহ আমার অন্তরে ঢাইলা দিছেন, তোমাকে এইভাবে উঠাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায়। আল্লাহ বাঁচাবার চাইলে এইভাবে মানুষদের আল্লাহ বাঁচাইতে পারেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আয়াতের সাদা সিধা অর্থ, আল্লাহ আল্লাহর বান্দাদের প্রতি বড়ই মেহেরবান, বড়ই মেহেরবান, বড়ই দয়ালু।
ইয়ারযুকু মাইয়াশা। ইয়ারযুকুর তিনটা অর্থ আসে। একটা হইল সুস্থতা, সবচেয়ে বড় 1 নম্বর অর্থ হইল সুস্থতা। আল্লাহ যারে সুস্থতা দেন তারে যেন বড় রিজিক দিলেন, বড় নিয়ামত দিলেন। সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। ইয়ারযুকুর 2 নম্বর অর্থ দ্বারায় আল্লাহ তারে ইবাদত বন্দেগীর তৌফিক দিবেন। আল্লাহ যারে ইবাদত বন্দেগীর তৌফিক দিবেন, এ বড় দামি, এ বড় সুখী, তার কোনো চিন্তা নাই। 3 নম্বরে ইয়ারযুকু মাইনি টাকা পয়সার দ্বন্দ্ব লোক দেয়া আল্লাহ সাহায্য করবেন। ভারতবর্ষের হাজী ইমদাদুল্লাহ মাহাদির মুক্তি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আল্লাহর ওলি, তিনি বলেন প্রতিদিন ফজরের পরে 25 পারার সূরা শুরার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ, কেউ যদি 70 বার করে পড়ার অভ্যাস করে আল্লাহ তারে আল্লাহর গাইড থেকে এমনভাবে সাহায্য করবেন এ মরণ পর্যন্ত অভাব চিনবে না। আমার ইবাদত বন্দেগীর যাত্রা শুরু হবে শেষ রাত্র থেকে। ফজরের আযান হয়ে গেছে, আমি উঠব একবারে নিম্নে, উঠে আমি ঘরে সুন্নত করে মসজিদের দিকে রওনা দিব। এই আমলগুলো আমি করতে থাকবো। আমি ফজরের নামাজ পড়ে নিলাম, আমি অন্যান্য আমলের সাথে এই আয়াতখানা আমি পড়ে নিব। সূর্য উঠে গেল, আমি যাই নামাজই বসে থাকব। প্রয়োজনে যদি আমার ঘরে যাই গেলাম, সূর্য ওঠার পরে আপনি 4 রাকাত ইশাক নামক নামাজ পড়েন। আল্লাহর নবী বলে গেছেন, যারা সকালের দিকে, দিনের সকালের দিকে 4 রাকাত ইশাক নামক নামাজ পড়বে, আল্লাহ তার সন্ধ্যা পর্যন্ত সব কাজের জিম্মাদার হয়ে যান। অপরদিকে ইশাকের আমলের দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল একটা হজ উমরা আদায়ের সওয়াব দিয়া আল্লাহ সারা দিনের রিজিকের জিম্মাদার হয়ে যান। ফজর মসজিদে পড়লেন, যাই নামাজে বৈশা আপনি তাসবিহাত আদায় করে এমনিভাবে আপনি দোয়ায়ে নুস 40 বার পড়েন। ফাদাইলে আমালে পাওয়া যায়, কেউ যদি দোয়ায়ে নুস ফজরের পরে 40 বার পড়ে, গুনাহ থাকলে আল্লাহ মাফ করবেন, অরূপ থাকলে আল্লাহ আরাম দিবেন। ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তারে শহীদি মরণ দিবেন। এইভাবে সূর্য ওঠার পরে ফজরে মসজিদে পড়লেন ফজরের নামাজ, এইভাবে সূর্য ওঠা পর্যন্ত আপনি যদি বৈশা থাকেন, এরপরে যদি 4 রাকাত ইশাক নামাজ আপনি আদায় করেন, নবী বলেন এই আমলওয়ালাকে দুদকের আগুনে জ্বালাইবে, দূরের কথা সইতে পারবে না। আল্লাহ তাআলা আমরা সকলকে, আল্লাহ যে বলেন ওয়াবুদুল্লাহ, সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার প্রথম শব্দ ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর হক আমরা যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা আমার টাইমলি আমি শেষ করলাম। সকলকে ধন্যবাদ। একদিনে সব কথা বলা যায় না। আমরা যারা কথা বলি প্রথমে আমরাও যেন আমল করতে পারি। আপনারা যারা কথাগুলো শুনেন আপনারা নিজেও যেন আমল করতে পারেন। যিনি কথা বলেন আমি নিজে আমল করব, এখলাসের নিয়তে যদি কথা বলতে পারেন, যারা শুনবে আমলের নিয়তে যদি শুনতে পারে, নগদ আল্লাহ তাআলা কাহানেওয়ালা শুননেওয়ালা দুনো দলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন আমরা সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের এই আমলের তৌফিক দেন। মেহমানরা আসবেন, এক একজন এক এক পুলের এক এক গ্রান, এক একজন এক এক ধারায় কথা বলবেন। সবার কথা শুনিয়া আমরা যেন আমল করতে পারি, আমলি জিন্দেগি যেন আল্লাহ আমাদের দিয়া দেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম।